সো আমরা চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। যাই হোক, এখন আমি আছি এয়ারপোর্টে আমি লম্বা একটা সিরিয়াল দেখতে পাচ্ছি, আর আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি। খুব শীঘ্রই চলে যাবো ভিতরে। সো আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওটা একটু লেটে ছাড়া হলো। আমরা কাজের উদ্দেশ্যে সৌদিতে রওনা দিয়েছি সবাই। আমরা ছিলাম 3 জন। সো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এই যে দেখতেছেন, আমরা এয়ারপোর্ট থেকে আমরা একবারে বিমানের দিকে আমরা চলে যাচ্ছি। বিমানের খুব কাছাকাছি, খুব লম্বা একটা সিরিয়াল, মানে বিমানের যে যাত্রীগুলো আছে সিরিয়াল ধরছে। সো আমিও লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা কখন যে শেষ হয়, বিমানে যে কখন উঠবো সেই আশায় আছি। এর আগে কখনো বিমানে উঠা হয় নাই। এই যে লম্বা একটা বড় বিমান দেখতেছেন, এটাই ছিল আমাদের সেই বিমানটা। বিমানের নামটা ছিল হচ্ছে সালাম এয়ার্স। এই সালাম এয়ারে করে আমরা ওমানে গিয়েছি। ওমান থেকে আমরা রওনা দিয়েছিলাম সৌদির উদ্দেশ্যে। আমাদের মাঝখানে ওমানে ট্রানজিট ছিল। সো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা কি করে যাচ্ছি ছোট ছোট আমি ভিডিও ক্লিপ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমি এখন সৌদি আরবে যাচ্ছি। সো আমরা এখন বিমানে উঠবো। আর এই যে বিমানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বিমান। এটাতে করে আমরা সৌদিতে যাবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। যেহেতু আমার মতো হয়তো অনেকেই প্রথমবার বিমানে উঠতেছে, এজন্য অনেকেই স্মৃতি রাখার জন্য ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল আমার মতে। তো যাই হোক, আমরা এই ভিডিওর পাশাপাশি আশেপাশের বিমানবন্দরের ভিতরের কিছু দেখানোর চেষ্টা করতেছিলাম আমি। এই দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেছিল বিমানে ওঠার। তো বন্ধুরা, আমরা চলে আসছি হচ্ছে আমাদের বিমানের কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সেই সালাম এয়ার বিমান। আর আমরা এটাতে করেই যাব হচ্ছে সৌদি আরবে। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে এবং ভালোভাবে আমরা যেন এই বিমানে করে পৌঁছাতে পারি। লম্বা হয়ে আমরা উঠতেছি সাথে। ফার্স্ট টাইম বিমানে ওঠা কতই সুন্দর লাগতেছিল, বাহিরের দৃশ্যগুলো মনে হচ্ছিল জান ভরে দেখি। যাই হোক, অনেক সুন্দর একটি মনোরম দৃশ্যগুলো চোখে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোচ্ছিলাম। ছোট্ট একটি সফর শেষ করে আমরা চলে এসেছি ওমান এয়ারপোর্টে। ওমান এয়ারপোর্টে নেমেই দেখতে পেলাম অনেক হাজি নামতেছে আরেক বিমান থেকে। যাই হোক, আমাদের যেহেতু গন্তব্য ওমান থেকে আবার যেতে হবে সৌদিতে, তো আমরা ওমানে কিছুক্ষণ ওয়েট করব। কুল কুল ব্রো, কুল। আমরা এখন চলে আসছি হচ্ছে ওমান। ওমান ওমান আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি হচ্ছে ওমান এয়ারপোর্টে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওমান এয়ারপোর্ট। এয়ারপোর্টটা এতই সুন্দর, মানে বলার মতো না। আমরা এখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা থাকবো আমাদের ট্রানজিট। আমি যদি একটু পিছনের দিক তাকায় দেখাই, আপনারা দেখতে পাবেন এতই সুন্দর এয়ারপোর্টটা। ওয়াও! বুঝতে পারছেন, আমি আছি ওমান এয়ারপোর্টে, একবারের ভিতরে। আমরা ইমিগ্রেশন পার হয়ে যেতে ভিতরে থাকে, এটাতে চলে আসছি। অনেক অনেক সুন্দর।
এখন ওমান থেকে আমরা জেদ্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আমাদের প্ল্যান বিমান, যাই হোক আমরা দেখতেছি এই যে ওমান এয়ারপোর্ট বিরাট। আমরা বিমানে ওঠার পর বিমানটা যখন ছাড়লো, যখন বিমানটা ছাড়তেছিল দিনের বেলায় এতই সুন্দর লাগতেছিল। বিমানে বসে থেকে বাহিরের যে দৃশ্যটা দেখতেছিলাম, প্রথম মানে বিমানটা যখন উঠে উপরে আকাশের দিকে, তখন মনে হচ্ছিল যে মানে কোথায় উঠতেছি। দুই পাখনা যদি থাকতো তাহলে হয়তো বা আকাশে উড়ে যেতাম। যাই হোক, বিমানে করে এখন আকাশের দিকে রওনা দিচ্ছি। অনেক ভালো লাগতেছিল, তাই ভিডিওটা চাইছিলাম যে এখানে একটু শর্ট করে দিব, কিন্তু ভাবলাম যে ক্লিপটা না কাটি, এজন্য এই ভিডিওটা সম্পূর্ণই রেখে দিলাম আপনাদের জন্য। দেখুন কিভাবে সুন্দর করে বিমানটা উপরে উঠে যায়। ওয়াও, অনেক অনেক সুন্দর লাগতেছিল। উঁচু থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, তখন বাড়ি ঘর, জাইকন শহর সব কিছুই অনেক ছোট লাগতেছিল। যাই হোক, আমরা ছোট্ট এই জার্নি শেষে খুব জলদি পৌঁছে গেলাম আমাদের সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। আর আপনাদের উদ্দেশ্যে এতটুকুই ভিডিও করা। নেক্সটে আরও ভিডিও পাবেন। অবশ্যই আমার চ্যানেলটি যদি একটুকু কোথাও ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন, ছোটো ভাই হিসাবে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে থাকতে পারি। প্রবাস জীবনের এই কষ্টটা যেন সইতে পারি। সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন। مرحبا بكم في جدة، حيث يشير التوقيت المحلي إلى الساعة 3:05. يرجى منكم البقاء في مقاعدكم لحين توقف الطائرة توقفا كليا وتطفأ إشارة رفع الأحزمة. قبل مغادرتكم الطائرة يجبكم أخذ جميع أمتعتكم الشخصية معكم، كما يجبكم أخذ الحيطة والانتباه عند فتح الخلد الأمامي لاحتمال تحرك بعض الأمتعة خلال الرحلة. نود تذكيركم بمن التدخين إلى الأماكن المخصصة للتسخين داخل المطار، مستشفيات رجال الموجات وقال الإلكتروني. سلام أرجوكم، نتمنى لكم